আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজে দশমিকের গুণ করা যায়। অনেকের কাছে দশমিকের গুণ একটু কঠিন বা জটিল মনে হয়। দশমিক বিন্দুটা কোথায় বসবে, কয়টা সংখ্যার আগে বসবে, এই নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। তো এই অঙ্কগুলো খুবই সহজ। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, যেহেতু আমরা দশমিক অঙ্কে করার জন্য আসছি, তো এখানে আমরা পূর্ববর্তী অঙ্কে গুণ যে করেছি ওই নিয়মেই গুণগুলো করতে হবে। তো এই অঙ্কগুলো প্রথমে যখন করবা তোমরা তখন চিন্তা করবা যে এখানে যে দশমিক আছে এই দশমিকগুলো চিন্তা করবা টোটালি নেই। এই এখন কখন বসাতে হবে যখন গুণফল বের হইবে একেবারে লাস্টের দিকে, তো ওটাও আমি দেখাবো অনেক। তো সাজানোর জিনিসটা আমি আপাতত তোমাদেরকে দেখাই কিভাবে সাজাতে হয়। তো এখানে 1 নম্বরে কি আছে, 3.2 গুণ 1.24। তো মেন বইতে যেরকম আছে ওরকম অঙ্কটা তোমরা তুলবা ভালোভাবে। তোলার পরে প্রথমে কি আছে 3.2 লেখলা, তারপর কি গুণ 1.24। 1.24 এখানে একটু সাজানোর ক্ষেত্রে একটা বিষয় একটু হালকা একটু নজর দিলে হবে যে কীভাবে সাজাতে হয়। তো এককে কি আছে 2, দশকে 3, তাই ওই চিন্তা করে সাজাই। এককে 4, দশকে কি 2। এখানে দশমিকে কি আছে 2, 2-এর পরে দশমিক, 2-এর আগে দশমিক, এখানে কি আছে 24-এর আগে দশমিক। তো এখানে দশমিকের নিচে দশমিক বসাতে হবে এমন কিন্তু না। এখানে আমাদের সাজানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি এককের নিচে একক সংখ্যাটা পড়ছে কিনা, দশকের নিচে দশক সংখ্যাটা পড়ছে কিনা, শেষ। তারপর কি আমি গুণটা করে ফেলাই। আগে যেরকম গুণ করছি পূর্ববর্তী অঙ্কে যেরকম তোমরা গুণ শিখছো ওইভাবেই গুণটা করতে হবে। তো 4 দুগুণে 8 নামছে 8, তারপর 3 4 গুণে 12, 12 নামছে। তারপর কি একক দশক, দশকে আমরা চলে আসছি, এই জন্য কি 4 করা শেষ, এই জন্য 4-এর নিচে একটা শূন্য দিয়ে দিই। তারপর কি 2-এ 2, 2 দিয়ে কী হবে উপরে 2টার গুণ, গুণ দিয়ে ফেলাই। এগুলো তোমরা অনেকেই জানো, তো ওগুলো আমি না বলি। 2 দুগুণে কত হয় 4, আবার 3 দুগুণে 6, আর শেষ। এখন আমরা এই 1 দিয়ে কি উপরে 2টার গুণ, এখানে আমি দশমিক যা আছে ওটা আমরা এখন হিসাবই করতে আসি না। তো এখন 1 দিয়ে উপরেটা টোটালটার গুণ করি, যেহেতু 2টা অঙ্ক করা শেষ একক দশক, এই জন্য কি এককের নিচে একটা শূন্য, দশকের নিচে কি আর একটা শূন্য। তারপর আমরা নতুন অঙ্কে শুরু করতে আসি 1 দিয়ে কি উপরে 2টার গুণ, তাই 2 1 গুণে 2, 3 1 গুণে 3, তারপর যোগ। তো যোগ করি, যোগ করলে কি হয় 8 নামে, তারপর 4 আর 2 কত 6, 6, 3 আর 2 8, আর 1 9, তারপর নামে কত 3। এখন হয়েছে মেন কাজ, এতটুকুই আর কিছু না। এখন আমাদের দশমিক বসানোর পালা। তো এই দশমিক বসানোর ক্ষেত্রে তো এখানে সবসময় খেয়াল রাখতে হবে ডান দিক থেকে হিসাব করতে হবে। ডান দিকে দশমিক কি কয়টা সংখ্যার আগে আছে। তো এখানে আমরা দেখি 2 একটা সংখ্যার আগে দশমিক আছে, আবার নিচে দেখি একটা দুইটা সংখ্যার আগে কি আছে দশমিক আছে। এখন টোটাল আমরা হিসেব করি যে কয়টা সংখ্যার আগে দশমিক আছে। তো একটু দেখি 1 2 3, তাহলে 3টে হয়, তা 3টে সংখ্যার আগে কি আছে দশমিক আছে। আর কি এই দশমিকের পরে এটা হয় কি এই দশমিকের পরে, আবার এখানে দশমিকের পরে এই দশমিকের পরে যেগুলো থাকবে ওই টোটালটা কি কাউন্ট করবা যে এখানে কয়টা সংখ্যা আছে। তো এখানে আমি চিন্তা করলাম, দেখলাম গুণে যে কয়টা হয়েছে 1 2 3টে হয়েছে। তাহলে এখন আমরা গুণফলে যাই, এখানে কি গুণফল বের হয়েছে। তাহলে এখানে আমরা দেখছি কি 3টে সংখ্যা, তাহলে এখানে আমরা কি 3টে সংখ্যার আগে দশমিক বসাতে হবে। তাহলে গুণি 1 2 3, তাহলে 3টে সংখ্যার আগে কি দশমিক, শেষ। এভাবেই এই অঙ্কগুলো খুবই সহজে করা যায়, কোনো কঠিন কিছুই না, একেবারে সহজ। তো 1 নম্বর অঙ্ক করা শেষ। তো এখন আমি 2 নম্বর অঙ্কে চলে আসি। তো 2 নম্বর অঙ্কে আছে 4.37 গুণ 6.8। তো একইভাবে উপরে নিচে সাজিয়ে লিখলাম, লেখার পরে কি একইভাবে গুণ 7 8 গুণে কত 56, 56 6 হাতে থাকে কত 5, তা 3 8 গুণে 24, 24 আর 5 কত 29, 29 এর 9 নামে হাতে থাকে 2, 4 8 গুণে 32, 32 আর হাতে ছিল 2, 32 আর 2 কত 34। তো এখানে 34 নামে। তো এই একক স্থানের অঙ্ক করা শেষ, এখন দশকে। তো এই জন্য একটা শূন্য। এখন আমি এগুলো পুনরায় বলতেছি না, 1 নম্বর অঙ্কে ভালো করে বোঝানো হয়েছে। তো এখন 2 নম্বর অঙ্ক আমি নর্মালি করে ফেলাই সবগুলো। তো 6 7 গুণে কত 42, তা 42-এর 2 হাতে 4, 3 6 গুণে 18, 18 18 আর 4 কত 22, 22-এর 2 হাতে থাকে 2, আবার 4 ছক 24, 24 আর 2 কত 26, 26 লিখলাম। তারপর কি যোগ,
ছয়ের ছয়, নয়ের দুই 11, 11-র 1 হাতে থাকে 1, 4 আর 2 6, 6-এর 1 7, 6-এর 3 9, লাস্টে 2। তো এখানে আমরা একইভাবে হিসাব করি, এখানে কয়টা অঙ্ক পর কি দশমিক আছে। তো এখানে আছে কি একটা দুইটা অঙ্ক পর কি আছে দশমিক আছে। আবার এখানে দেখি একটা, এখানে টোটাল এখন হিসাব করি কয়টা সংখ্যার পর দশমিক আছে, তাহলে একটা দুইটা তিনটা, তাহলে তিনটে সংখ্যার পর দশমিক। তো হিসাব করে আমরা গুণফলেও তিনটে অঙ্ক গুণার পরে দশমিকটা বসাই দিই, তাহলে একটা দুইটা তিনটা, তাহলে এখানে তিনটে সংখ্যা, তাহলে এখানে তিনটে সংখ্যার পর আমরা কি দশমিকটা বসাই দিই। এই একবারে খুবই সহজ। তো আমরা 3 নম্বর অঙ্কটাও একইভাবে সমাধান করি। তো আমি আগেই সাজিয়ে রেখেছি সময় বাঁচানোর জন্য। 5 নং 45, 45-এর 5 হাতে আমার থাকে 4, আর 3 নং 27, 27 আর হাতে ছিল 4, 27 আর 4 কত 31, তো 31-এর 1 নামে হাতে আমার কত 3। এখন আমরা 9-এর সাথে 0 গুণ করি, 9 শূন্যে 0 হয়, আবার হাতে ছিল কত 3, তো ওই 3 আমরা এখানে নামিয়ে দিই, যেহেতু যোগ করার মতন কোনো সংখ্যা নেই এজন্য কি 3 নেমে গেছে। তো এখন আমরা নিচে এখন পরে একক দশকে আছে 2, তাই 2 দিয়ে উপরে টোটালটার গুণ করি। তো 1 ঘর বাদ নিয়ম অনুযায়ী, তারপর 5 দুগুণে কত 10-এ 0, হাতে থাকে 1, 3 দুগুণে 6-এর 1 7, আবার এখানে কত হয়, তো এখানে আমরা 2 দিয়ে 0-রে গুণ করি, তাইলে হয় 2 শূন্যের 0। তো এখন যোগ 5-এর 5, 1-এর 1, 7 3 10, 10-এর 0, হাতে থাকে 1, তো এই 1 শূন্যের সাথে যোগ করলে কি হয় একই নামে। তো এখন আমরা এখানে চিন্তা করি কয়টা সংখ্যার পর দশমিক আছে, তো একটা দুইটা তিনটা। এখানে কি এই 9-এর পরে 9-এর আগে কি আছে দশমিক, এখানে আছে কি 3 5, এখানে দুইটা সংখ্যার আগে আছে দশমিক, এখানে কি একটা সংখ্যার আগে আছে দশমিক। তাহলে টোটালটা আমরা হিসাব করি একটা দুইটা তিনটা, তাহলে তিনটা সংখ্যার আগে দশমিক আছে। তো হিসাব করে আমি দশমিকটা বসাই দিই। তো আমরা গুণফলটা একটু গুনি, একটা দুইটা তিনটা, তাই তিনটা সংখ্যার আগে কি দশমিক। এই তো আমরা 4 নম্বর অঙ্কটাও একইভাবে সমাধান করি। 3 1 গুণে 3, 3 4 গুণে 12, আবার 1 ঘর বাদ 7 1 গুণে 7, 4 7 গুণে 28, তারপরে 0 দিয়ে কি উপরে 3টারে 0 দিয়ে উপরে 2টারে গুণ হবে। তো এখন একক দশক, তা দশক একক দশক, তা দুইটা সংখ্যা করা শেষ, এই জন্য দুইটা সংখ্যার নিচে কি নিচে 0 বসিয়ে দিলাম। তারপর 0 দিয়ে উপরে 2টারে গুণ করি, 0 1 গুণে 0, 0 4 গুণে 0, তারপর কি যোগ, তারপর যোগ করলে হয় 3 7 আর 2 9, তারপর 8 আর 1 কত 9, আর 0-এর সাথে 2 যোগ করলে 2 নামে। এখন আমরা হিসেব করি কয়টা সংখ্যার পর দশমিক আছে, একটা দুইটা তিনটা, উপরে একটা পরে আছে কি দশমিক, আবার এখানে কি আছে একটা দুইটার আগে কি আছে দশমিক। তাইলে এখন টোটাল হয় কয়টা, একটা দুইটা তিনটা, তা তিনটা সংখ্যার কি আগে দশমিক দিয়ে দিই আমরা, একটা দুইটা তিনটা, শেষ। তো 5 নম্বর অঙ্কটাও একইভাবে আমরা সমাধান করি। 5 8 গুণে 40, 40-এ 0, হাতে থাকে 4, 5 6 গুণে 30, 30 আর 4 কত 34, তাই 34-এর 4 নামে হাতে থাকে 3, 3 5 গুণে 15, 15 আর 3 কত 18, তো 18 একেবারে লাস্টে নেমে যায়। তো নিয়ম অনুযায়ী এক ঘরে 0, একক স্থানে 0, আবার এখানে 8 8 গুণে কত 8, 6 1 গুণে 6, 3 1 গুণে 3 হইলো, তারপর কি 0 দিয়ে টোটালটারে গুণ, তাহলে দুইটা অঙ্ক করা শেষ, এই জন্য কি 5-এর নিচে 0, এক দিয়ে আমরা টোটালটারে গুণ করছি, এই জন্য নিচেও 0। তো এখন আমরা 0 দিয়ে উপরের 3টারে গুণ করি, তাহলে 8 0-এর 0, 6 0-এর কি 0 হয়, আর 0 3 গুণে 0। তো এখন যোগ করলে হয় 0, 8 আর 4 12, 12 2 হাতে থাকে 1, 8 আর 6 14, হাতে ছিল 1, 14-এর 1 15, 15 5 হাতে আবার 1 থাকে, 3-এর 1 4, হাতে ছিল 1, 4 আর 1 5। তো শেষে থাকে 0, তো 0টা এখানে বসিয়ে দিবা। তো আমরা কিন্তু নিচের ক্লাসে শিখেছি যে বাম সাইডে যদি 0 হয় তাহলে 0 লিখতে হয় না। তো
এখানে দশমিকের ক্ষেত্রে কি করতে হবে, যদি শূন্য আসে শূন্য দিতে হবে। তো এখানে আমরা হিসেব করি, এখানে কয়টা সংখ্যার আগে কি দশমিক আছে। তাহলে এখানে দেখি একটা দুইটা, এখানে দুইটা সংখ্যার আগে কি আছে দশমিক। আবার এখানে দেখি একটা দুইটা সংখ্যার আগে আছে দশমিক। তাহলে এখন টোটালটা আমরা হিসেব করি, একটা দুইটা তিনটা চারটা সংখ্যার আগে দশমিক হয়। তো এখানে আমরা গুনি একটা দুইটা তিনটা চারটা, তা চারটা সংখ্যার আগে কি দশমিক। তো 6 নম্বর অঙ্কটা সমাধান করি। তো আমি সাজিয়ে লিখেছি 4 5 গুণে 20, 20-এর শূন্য হাতে থাকে 2, 5 7 গুণে 35, 35 আর 2 ছিল 35-এর সাথে 2 যোগ করলে কত হয় 37। তাই 37-এর 7 হাতে থাকে 3, তাই 5 শূন্য শূন্য হয়, হাতে থাকে 3। তো এই 3টা আমরা কি করব, শূন্য না নামিয়ে কি 3 নামবে, শেষ। তো এখন আমরা একক দশকে আছে 2, তাই 2 দিয়ে টোটালটাতে আমরা গুণ করি। তো 1 ঘর বাদ, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 14-এর 4 হাতে থাকে 1, 2 শূন্য শূন্য হয়, শূন্য না লিখে ওই যে হাতে 1 ছিল ওই একটা কি শূন্যের জায়গায় আমরা বসিয়ে দিই। তারপর যোগ, শূন্য শূন্য, 8 আর 7 কত 15, 15-এর 5 হাতে 1, 4 3 7, 7 আর 1 কত 8, আর লাস্টে থাকে অন, 1 থাকে 1 বসিয়ে দিলাম। তো এখন আমরা ওই আবার একই নিয়মে হিসেব করি, এখানে কয়টা অঙ্কের আগে কি আছে, কয়টা সংখ্যার আগে কি আছে দশমিক আছে। তাহলে দেখি একটা দুইটা তিনটা, তা তিনটার আগে কি আছে দশমিক আছে। তাই আমরা এখানে গুণে একটা দুইটা তিনটার আগে কি আছে দশমিক দিলাম বসিয়ে। তো এখন সমাধান করব 7 নম্বর এবং 8 নম্বর। তো সাজিয়ে লিখলাম, লেখার পরে গুণ 4 দুগুণে 8, আর 3 4 গুণে 12, 12-এর 2 হাতে থাকে 1, আর 4 শূন্য শূন্য নামে। তো শূন্যর সাথে কি করবা 1 যোগ করে দিবা, তাহলে কত হয় 1 নামে। তো এখন 1 ঘর বাদ, 2 শূন্য শূন্য, 0 3 গুণে 0, শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়। তারপর যোগ 8-এর 8, 2-এর 2, 1-এর 1, তারপরে থাকে শূন্য। তা শূন্য বসিয়ে দিবা, যেহেতু দশমিকের অঙ্ক, যদি যোগ অঙ্ক হইতো যোগ বা বিয়োগ তাহলে বাম সাইডে কি শূন্য বসানো লাগতো না। তো এখন আমরা হিসাব করি কয়টা সংখ্যার পরে কি, কয়টা সংখ্যার আগে কি আছে দশমিক আছে, একটা দুইটা সংখ্যার আগে কি আছে দশমিক আছে। আবার নিচে আছে কি একটা সংখ্যার আগে কি আছে দশমিক আছে। তা টোটালটা হিসাব করি একটা দুইটা তিনটা, তাই তিনটা, একটা দুইটা তিনটা, তা তিনটার আগে কি বসিয়ে দিই, শেষ। তো এখন আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করি। 3-এর সাথে 6 গুণ করি, 3 6 গুণে কত 18, 18-এর 8 হাতে থাকে কত 1, তা 3 শূন্য শূন্য, তো শূন্য না নামিয়ে হাতে 1 ছিল ওই 1 আমরা নামিয়ে দিই। তাহলে 3 করা শেষ, এই জন্য 3-এর নিচে একটা শূন্য, আর একের সাথে আবার উপরে টোটালটারে গুণ। তাই 1 6 গুণে কত 6, আবার 1 শূন্য গুণে 0, আবার এই দুইটা করা শেষ, এই জন্য এই দুইটার নিচে কি শূন্য হবে। আবার এই শূন্য দিয়ে কি উপরের দুইটার সাথে গুণ, তাই 0 6 গুণে 0, আবার শূন্যের সাথে শূন্য গুণ করলে কি হয় 0 গুণে 0, 0 নামে। তারপর যোগ 8-এর 8, 6-এর সাথে 1 যোগ করলে হয় কি 7। তারপর এখানে দেখি কয়টা, এখন 0-এর সাথে 0 যোগ করলে 0ই হয়। আবার এখানে কি আছে 0, তাই এটা নামে যায়। তো আমরা একইভাবে গুণি কয়টা সংখ্যার আগে দশমিক আছে, একটা দুইটা তিনটা, তা তিনটার আগে আমরা দশমিক বসিয়ে দিই, একটা দুইটা তিনটা, শেষ। তো এখানে 9 নম্বর অঙ্কে আছে 0.25 গুণ 0.8। তো এখন আমরা এটা একইভাবে সাজিয়ে লিখলাম। তো 8-এর সাথে 5 গুণ করি, 5 আর গুণে 40, 40-এর 0 হাতে থাকে 4, 8 দুগুণে 16, 16 আর 4 কত 20, 20-এর 0 হাতে থাকে 2। তো এই হাতে 2 থাকে 8, 8 শূন্য শূন্য হয়, তো শূন্য না লিখে আমরা হাতে 2 ছিল ওইটা লিখে দিলাম। তারপর 1 ঘর বাদ, আবার 0 5 গুণে 0, 0 2 গুণে 0, শূন্যের সাথে 0 গুণ করলে 0ই হয়। তারপর যোগ 0, শূন্যের সাথে 0 যোগ করলে 0, 2 নামে। আবার শেষে আছে কি 0। তো এখন এখানে আমরা এইভাবে হিসাব করি কয়টা সংখ্যার আগে দশমিক আছে, একটা দুইটা তিনটা, টোটাল 3টে হয়। তো এখানে গুণি একটা দুইটা তিনটা, তা 3টার আগে কি দশমিক। এখন 10 নম্বর অঙ্কটা একইভাবে সমাধান করি। 3 নং কত 27, 27-এর 7 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 কত 8, শেষ।
এখন 7 দিয়ে উপরের দুইটারে গুণ, যেহেতু 3 করা শেষ, একক একক করা শেষ, এজন্য কি এককের নিচে 0। 7 9 কত 63, তো 63-র 3 হাতে থাকে 6, 7 দুগুণে 14 আর 6 কত 20, তো 20 এখানে নেমে যাবে, তো 20। তারপর এই দুইটা করা শেষ, এই জন্য 3-এর নিচে 0, 7 করা শেষ, 7-এর নিচেও 0। তারপর এখন 4 দিয়ে উপরের দুইটারে গুণ, 4 নং 36, 36-এর 6 হাতে 3, 4 দুগুণে 8 আর 3 কত 11, 11 নামলো। তারপর যোগ 7 8 3 11, 11 1 হাতে আমার কত 1, 6 আর 1 7, 3 এর 1 2 এর 1 কত 3, লাস্টে থাকে 1, শেষ। তো এখন আমরা কীভাবে হিসাব করি, কয়টা সংখ্যার আগে দশমিক আছে। এখন এখানে দেখো, এখানে একটা লক্ষণীয় একটা বিষয় আছে। আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কে, এখানে প্রথম অঙ্কেও কি দশমিক ছিল, দ্বিতীয় অঙ্কেও কি দশমিক ছিল, কিন্তু এখানে কিন্তু একটু ভিন্নতা। এখানে কিন্তু প্রথম দিকে কি 29-এর মধ্যে কোনো দশমিক নেই, কিন্তু নিচে যে সারিটা আছে এখানে কিন্তু দশমিক আছে। তাহলে উপরে যেহেতু নাই, ওটা দশমিক যেহেতু নাই, ওটা আমরা ধরলামই না। তাহলে নিচে যেহেতু আছে দশমিক, তাহলে ওইটা আমরা কাউন্ট করি। তাহলে 1টা 2টা, 2টার আগে কি আছে দশমিক, তাই এখানে আমরা হিসেব করি 1টা 2টা, 2টার আগে দশমিক। তো এখন বাকি আছে 11 নম্বর 12 নম্বর, তো এই দুইটা শেষ করি, তারপর 7 নম্বর অঙ্কে আমরা যাব। তো তাহলে আমরা এখন একটা গুণ করি, তাহলে কি হয় 5 8 গুণে 40, 40-এর 0 হাতে থাকে 4, 5 8 গুণে 5, 5 আর 5 4 4 কত 9। তারপর কি এখানে আমাদের করা শেষ, এই জন্য 0, আর 6 8 গুণে কত 48, 48-এর 8 হাতে আমাদের 4, 6 1 গুণে 6, 6 আর 4 6 আর 4 কত 10, তো 10 এখানে নামলো। তারপর এখানে 0 দিয়ে কি আবার টোটালটার গুণ, তাইলে আমরা এই দুইটা করা শেষ, এই জন্য 5-এর নিচেও 0, 6-এর নিচেও কি 0, তাইলে আমরা 0 দিয়ে কি 0 দিয়ে উপরে দুইটার আবার গুণ করি। তাইলে 0 8 গুণে 0, 0 1 গুণে 0, তারপর যোগ, তাহলে যোগ করলে 0 8 আর 9 কত 8 দুগুণে 16, 16 আর 1 কত 17, তাই 17 7 হাতে 1, এখানে 0-এর সাথে 0 যোগ করলে 0ই হয়, তো এই জন্য 0 না লিখে হাতে যে 1 ছিল ওই 1 আমরা বসিয়ে দিই। তারপর এখানে থাকে 1, 1 নামলো। তাহলে সেম ওয়েতে আমরা দশমিকটা বসিয়ে ফেলি। তো এখানে কয়টা আছে 1টা 2টা, তো 2টার পরে 2টার আগে কি আছে দশমিক, তো 1টা 2টা বসিয়ে দিলাম। তারপর 12 নম্বর অঙ্কটা শেষ করি। 5 6 গুণে 30, 30-এর 0 হাতে থাকে 3, 5 দুগুণে 10, 10 আর 3 কত 13, 13 3 হাতে 1, 1 থাকে যেহেতু সামনে কোনো পিছনে কোনো আর কোনো সংখ্যা নাই, এই জন্য কি 1 নেমে যাবে, নামলো। তারপর 1 দিয়ে কি উপরের দুইটার আবার গুণ, তাহলে 6 1 গুণে এখানে যেহেতু এটা 5 করা শেষ, এই জন্য 5-এর নিচে কি এটা 0, 6 1 গুণে 6, 2 1 গুণে 2, শেষ। এখন আমরা কি এই একক দশক শতক, শতক স্থানের অঙ্কে আছে কি 4, তাইলে আমরা এই দুইটার নিচে কি 0 দিয়ে দিই, 1-এর নিচেও 0। তারপর 4 6 কত 24, 24-এর 4 হাতে কত 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, 10 নেমে গেল। তারপর এখানে যেহেতু 3টা অঙ্ক করা শেষ, এই জন্য 3টার নিচেই কি 0 হবে, তো 1-এর নিচে 0, 5-এর নিচেও 0, আবার 4-এর নিচেও কি 0। এখন আমরা এই 0 দিয়ে কি উপরে দুইটার গুণ করি, 0 6 গুণে 0 আর 0 2 গুণে 0, তারপর কি যোগ, যোগ করলে হয় টোটালটা যোগ করলে 0ই নামে। তা এখন 6-এর সাথে 3 যোগ করলে কি হয় 9, 9 নামলো। তারপর 4 আর 2 কত 8, না 4 আর 2 6, 6 আর 1 কত 7, আর এখানে হয় 0 2 এর 1 3। তো এখানে আমরা দেখি কয়টা অঙ্কের আগে কি আছে, বা অঙ্ক বা সংখ্যা একই হয় জিনিসটা, তাই কয়টা সংখ্যার আগে দশমিক আছে আমরা দেখি, 1টা 2টা 3টা, 3টার আগে কি আছে দশমিক আছে, আর উপরে যেহেতু দশমিক নেই এজন্য আমরা এই সংখ্যাটা কি কাউন্ট করব না। তাহলে আমরা এখানে হিসাব করলাম 1টা 2টা 3টা, 3টার আগে দশমিক আছে, তাহলে নিচে আমরা 1টা 2টা 3টা, 3টার আগে দশমিক বসিয়ে দিলাম। তো এখন আমরা 7 নম্বর অঙ্কে 2টা অঙ্ক আছে, 7 নম্বর 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আমরা সমাধান করি। তো এখানে একই নিয়মই এই অঙ্ক 2টা, তাই 8 নং কত 72, 72-এর 2 হাতে থাকে 7, 5 আর গুণে 40, 40 40 আর 7 কত 47, তো 47-এর 7 লিখলাম আর 4, তো 47। তারপর এই 2 দিয়ে কি উপরের দুইটার আবার গুণ,
তাহলে গুণ করি। 9 দুগুণে কত? 18, 18 8, হাতে কত? 1, 5 দুগুণে 10, 10 আর 1 কত? 11, তো 11 নামিয়ে দিলাম। তারপর আবার 1 দিয়ে কি উপরে দুইটারে গুণ, তাইলে 9 1 1 9 গুণে কত? 9, আবার 1 5 গুণে 5। তাহলে আমরা এখন যোগ করি, 2 এর 2 নামে, তারপর 8 আর 7 কত? 15, 15 5, হাতে কত? 1, 9 এর 1 10, 10 ওই হাতে 1 ছিল, হাতে 1, 9 সাথে যোগ করলে কত হয়? 10, 10 আর 1 কত? 11, 11 আর 4 কত? 15, তাহলে 15 5, হাতে থাকে 1, আবার 5 আর 1 কত? হাতের 1 যোগ করবা এখানে, 5 আর 1 6, 6 আর 1 কত? 7। তাহলে এখানে আমরা দেখি কয়টা অঙ্কে কয়টা সংখ্যার আগে কি দশমিক আছে দেখি। এখানে 9 এর আগে কি আছে? দশমিক আছে। আবার এখানে কি আছে? একটা দুইটার আগে দশমিক আছে, উপরে আছে কি একটা সংখ্যার আগে দশমিক আছে। তাহলে টোটাল কয়টা হয়? একটা দুইটা তিনটা। তাহলে নিচে আমরা গুনি একটা দুইটা তিনটা, তাহলে তিনটার আগে কি হবে? দশমিক হবে। তাহলে এখানে দশমিক বসিয়ে দিবা। তারপরে এখানে কি আছে? 15 গুণ 0 কি 29, তো এটা গুণ করি। 9 5 গুণে 45, 45-এর 5, হাতে 4, 9 1 গুণে 9, 9 আর 4 কত? 13, 13 এখানে নেমে যাবে। তারপর কি 2 দিয়ে উপরে দুইটারে গুণ, তাইলে 2 5 গুণে 10, 10-এর 0, হাতে 1, 2 1 গুণে 2, 2 এর 1 কত? 3, আবার 0 দিয়ে কি উপরে দুইটারে গুণ, তাই 0 5 গুণে 0, 0 1 গুণে 0। এখন যোগ করলে হয় কত? 5 নামে, আর 3 এর 3 নামে, আর 3 এর 1 4, আর লাস্টে কি হয়? 0 এখানে লিখতে হবে না, এখানে একটা রিজন আছে, ওটা আমি একটু পরে বলি। তো এখন আমি দশমিকটা হিসেব করে বসাই। এখানে উপরে কিন্তু কোনো দশমিক নেই, 15-র মধ্যে কোনো দশমিক নেই। তাইলে এখন নিচে আছে কি একটা দুইটা, তা দুইটার সংখ্যার আগে কি আছে? দশমিক আছে। তাহলে আমরা কাউন্ট করি নিচেরটায় একটা দুইটা, তা দুইটার সংখ্যার আগে কি দশমিকটা আমরা বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই। ঠিক আছে, বসাইলাম। এখন দেখো এখানে কিন্তু আমরা 0 এখানে নামাই না কেন? নামানোর একটা রিজন আছে, এখানে 0 দিবে না কোনো সময়। এখানে আমরা আগে অঙ্কে কি পাইছি? 0, এই যে দশমিকের আগে কি ছিল? 0। এখানে কি দশমিকের আগে কি আছে? 4 আছে। এখন যদি আমরা এখানে এখানে 0 দিই, তাইলে বিষয়টা এখানে নিয়মের মধ্যে পড়ে না। তো এখানে আমরা কি করবা, যদি দশমিকের আগে সংখ্যা থাকে 1 থেকে 9-এর মধ্যে, যদি থাকে দশমিকের আগে 1 থেকে 9-এর মধ্যে, ভালো করে একটু খেয়াল করো, এই জিনিসটা বুঝলে সামনের অঙ্কগুলো সহজে ইজিলি বুঝতে পারবা। তাইলে দশমিকের আগে 1 থেকে 9-এর মধ্যে যদি কোনো সংখ্যা বসে দশমিকের আগে, যেরকম 4 হইছে, যদি এখানে 4 না হয়ে যায় 2 হইতো বা 1 হইতো বা 9 হইতো, তাহলে কি শুধু একটা সংখ্যা হইলেই হয়। যদি একটা সংখ্যা হয় তার আগে কি 0 দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখানে আমরা ওই হিসেব করে এখানে 0 দিবা না। এখানে 0 না হইয়া যেহেতু দশমিকের আগে 4 আছে, তাইলে কি এখানে 0 দেওয়ার আর প্রয়োজন নেই। তাহলে দেখলে তো দশমিকের গুণ আসলে কতটা সহজ। শুধু দশমিক ছাড়া সাধারণ গুণ করবে, আর শেষে মোট কয়টি সংখ্যার আগে দশমিক আছে তা গুণে বসিয়ে দিবে, ব্যাস কেল্লা ফতে। তো ভিডিওটা যদি কোথাও বুঝতে একটু সমস্যা হয় তাহলে কমেন্টে তোমরা বলবা, আমি যথাসম্ভব সলিউশন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।